আপনি কি জাপানে 100% স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার স্বপ্ন দেখছেন? তাহলে জাপান সরকারের নেক্সট স্কলারশিপ হতে পারে আপনার স্বপ্ন পূরণের জন্য সেরা সুযোগ। এটি একটি ফুল ফান্ডেড স্কলারশিপ যা টিউশন ফি, মাসিক স্টাইপেন্ড, এমনকি বিমান ভাড়াও কভার করে। আপনি যদি ব্যাচেলর, মাস্টার্স বা পিএইচডি করতে চান, তবে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি আপনাকে ধাপে ধাপে গাইড করবে। চলুন প্রথমে এই স্কলারশিপের সুবিধা নিয়ে কথা বলি। এই স্কলারশিপের প্রথম সুবিধাটি হচ্ছে আপনাকে কোনো ধরনের টিউশন ফি দিতে হচ্ছে না, বরং বিনামূল্যে আপনি পড়াশোনা করতে পারবেন। এই স্কলারশিপের সবচেয়ে লুক্রেটিভ সুবিধাটি হচ্ছে আপনাকে প্রতি মাসে একটি স্টাইপেন্ড দেওয়া হবে। আপনি যদি আন্ডারগ্রেড অর্থাৎ অনার্সের জন্য আবেদন করে থাকেন, তাহলে সাধারণত 1,17,000 জাপানিজ ইয়েন স্টাইপেন্ড দেওয়া হবে, যেটি বাংলাদেশের বর্তমান রেট অনুযায়ী 93,000 টাকার মতো। আপনি যদি মাস্টার্সের শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আপনাকে 1,44,000 জাপানিজ ইয়েন দেওয়া হবে। পিএইচডি ক্ষেত্রে সংখ্যাটি আরও বেশি, 1,45,000 জাপানিজ ইয়েন। এছাড়াও আরও বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন অ্যাকোমোডেশনের সুবিধা। যে বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশোনা করবেন, সেখানেই আপনি অ্যাকোমোডেশন বা ডরমিটরি সুবিধা পেয়ে যাবেন। এর পরের সুবিধাটি আরও বেশি লুক্রেটিভ। জাপানে যাওয়া আসার জন্য আপনাকে এয়ার টিকিটও কিন্তু দেওয়া হবে, অর্থাৎ যাওয়া আসার খরচ নিয়ে আপনাকে ভাবতে হবে না। এক কথায়, লেখাপড়া করার জন্য আপনার যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু এই স্কলারশিপে আপনাকে প্রোভাইড করা হবে। এর পাশাপাশি নেক্সট স্কলারদের ভিসা প্রসেসিং খুবই সহজ। এতে কোনো ব্যাংক স্টেটমেন্ট দেখানোর প্রয়োজন হয় না। আচ্ছা, এতক্ষণ তো এটা সুযোগ সুবিধা জানলাম, কিন্তু এটার আবেদন পদ্ধতি কি? নেক্সট স্কলারশিপের দুটি প্রধান ট্র্যাক রয়েছে, একটি হলো এম্বাসি ট্র্যাক, আরেকটি হলো ইউনিভার্সিটি ট্র্যাক। চলুন এবার এম্বাসি ট্র্যাক নিয়ে কথা বলা যাক। এপ্রিল মাসের দিকে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এবং জাপান এম্বাসির ওয়েবসাইটে নেক্সট স্কলারশিপের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। এই আবেদনের পর আপনার কাগজপত্র যাচাই বাছাই করে একটি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের তালিকা তৈরি করা হবে। তারপর আপনাকে এম্বাসিতে গিয়ে একটি পরীক্ষা দিতে হবে এবং একটি ভাইবা দিতে হবে। এই হচ্ছে এম্বাসি ট্র্যাক। অন্যদিকে ইউনিভার্সিটি ট্র্যাক হচ্ছে সরাসরি জাপানিজ ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পাওয়া। এর জন্য আপনাকে প্রথমে আপনার পছন্দের জাপানিজ ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে প্রফেসরের ইমেল কালেক্ট করতে হবে। তারপর প্রফেসরের সাথে যোগাযোগ করে স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। এখানে কিন্তু আপনাকে কোনো ধরনের পরীক্ষা দিতে হবে না, তবে আপনাকে একটা ইন্টারভিউ দিতে হবে। আপনি সাধারণত জুন বা জুলাই মাস থেকেই আপনার পছন্দের বিশ্ববিদ্যালয় বেছে নিতে পারেন। এ সময়ে ইমেল করা সবচেয়ে ভালো, কারণ অনেকে আগে থেকেই প্রফেসরদের সাথে যোগাযোগ শুরু করেন। আগস্ট বা সেপ্টেম্বরের দিকে অনেক প্রফেসর তাদের গবেষণার জন্য শিক্ষার্থী বেছে নেন, তাই দেরি না করাই উত্তম। আমার পরামর্শ থাকবে, মে থেকে জুলাই মাসের মধ্যে প্রফেসরদের সাথে যোগাযোগ শুরু করুন। প্রফেসরকে ইমেল করার সময় আপনার সিভি, রিসার্চ প্রপোজাল এমনভাবে প্রস্তুত করুন যা তাদের কাছে আকর্ষণীয় মনে হয়। প্রফেসর যদি আপনার আবেদন গ্রহণ করেন, তবে তিনি প্রয়োজনীয় সব দিক নির্দেশনা দেবেন, যেমন কিভাবে আবেদন করবেন এবং কোন কোন ডকুমেন্টস আপনার দরকার। অনেক ক্ষেত্রে তিনি নিজেই বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন অফিসের সঙ্গে যোগাযোগ করে আপনাকে ডকুমেন্ট পাঠানোর ব্যবস্থা করে দেবেন। কিন্তু মনে রাখবেন, ডকুমেন্টসগুলো প্রস্তুত করার সময় প্রফেসরের মতামত নেবেন। তিনি আপনাকে নিশ্চিত করলে আপনি আবেদনপত্র জমা দিতে পারেন। এখন আপনাকে আবেদন জমা দেওয়ার পর ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হবে। ইন্টারভিউতে সাধারণত 2 থেকে 3 জন প্রফেসর থাকেন। এই অনলাইন ইন্টারভিউতে আপনাকে বিভিন্ন প্রশ্ন করা হবে, যেমন কেন আপনি জাপানকে পড়াশোনার জন্য বেছে নিয়েছেন, কেন এই বিশেষ ল্যাব বা বিভাগ নির্বাচন করেছেন, আপনি পড়াশোনা শেষে দেশে ফিরে যাবেন কিনা, এই ধরনের প্রশ্ন আপনাকে করা হবে। চূড়ান্ত ফলাফল জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে প্রকাশিত হবে। এরপর অ্যাডমিশন লেটার, এনরোলমেন্ট সার্টিফিকেট সহ প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে বাংলাদেশে জাপানি দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে হবে। অনেক ক্ষেত্রে দূতাবাস থেকেই মেইল করে জানানো হয় এবং ভিসার তারিখ নির্ধারণ করা হয়। ভিসা প্রক্রিয়া শেষ হলে সাধারণত সেপ্টেম্বরের শেষের দিকে আপনাকে ফ্লাইটের টিকিট পাঠানো হবে। এবার কথা বলবো এই স্কলারশিপ পাওয়ার যোগ্যতা নিয়ে।
আপনি যদি অনার্সে আবেদন করতে চান এবং মানবিক বিভাগের শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আপনাকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.5 পেতে হবে এবং এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ইংরেজি ও গণিতে A+ অর্জন করতে হবে। আর আপনি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হন এবং ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বিষয় পছন্দ করেন, তবে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 থাকতে হবে। পাশাপাশি ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে আলাদাভাবে A+ থাকতে হবে। আর অন্যদিকে আপনি যদি মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে চান, তাহলে আপনার ন্যূনতম 3.5 সিজিপিএ থাকতে হবে। এবার কথা বলবো প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে। মিক্সড স্কলারশিপের আবেদনের সময় কয়েকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা দিতে হয়। এর মধ্যে অন্যতম হলো আবেদন ফর্ম, যা মিক্সড স্কলারশিপের ওয়েবসাইট বা জাপানি দূতাবাস থেকে নেওয়া যায়। তাছাড়া আপনার গবেষণার পরিকল্পনা উল্লেখ করে একটি রিসার্চ প্রপোজাল জমা দিতে হবে। পূর্ববর্তী ডিগ্রির সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট জমা দেওয়া আবশ্যক, যা সত্যায়িত হতে হবে। আবেদন প্রক্রিয়ায় রিকমেন্ডেশন লেটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা আপনাকে আপনার বিশ্ববিদ্যালয়ের ডিনের কাছ থেকে নিতে হবে। এছাড়া আপনার আবেদনকে সমর্থন করার জন্য একটি এসওপি প্রয়োজন, যেখানে আপনি স্কলারশিপ কেন পেতে চান এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি তা ব্যাখ্যা করবেন। আপনাকে ভাষাগত দক্ষতার প্রমাণ দিতে হবে, যেমন টোয়েফল বা আইএলটিএস স্কোর এবং জাপানি ভাষার ক্ষেত্রে জেএলপিটি স্কোর। যদি আপনি পূর্বে কোনো রিসার্চ বা প্রকাশনা করে থাকেন, তবে সেগুলোর কপি যুক্ত করলে আপনার আবেদন আরও জোরালো হবে। আবেদনপত্রের সাথে স্বাস্থ্য পরীক্ষার সনদপত্র জমা দিতে হবে, যা আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিবরণ দেবে। এই ছিল প্রয়োজনীয় সব ডকুমেন্টস। আর হ্যাঁ, ডকুমেন্টসগুলো নির্ধারিত নিয়ম অনুযায়ী অ্যাটেস্টেড করতে ভুলবেন না কিন্তু। অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই, আমি কি জাপানে পার্ট টাইম কাজ করতে পারবো? উত্তর হলো হ্যাঁ, সপ্তাহে 28 ঘন্টা পর্যন্ত পার্ট টাইম কাজ করতে পারবেন, তবে প্রফেসরের অনুমতি লাগবে। আবার অনেকে জিজ্ঞেস করে থাকেন যে পড়াশোনা শেষে আমি কি জাপান থাকতে পারবো? উত্তর হলো হ্যাঁ, আপনি জাপানে থাকতে পারবেন এবং স্পাউসকেও আনতে পারবেন। তাহলে আর অপেক্ষা কেন? এখনই আপনার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান। মিক্সড স্কলারশিপ কেবলমাত্র আপনার পড়াশোনার খরচই বহন করবে না, এটি আপনাকে জাপানের অসাধারণ সংস্কৃতির অংশ হওয়ার সুযোগ দেবে। আপনার আবেদন প্রক্রিয়ার জন্য শুভকামনা। আরও বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন। সবার মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।